আবার কি আমার প্রিয় ইউটিউব ফ্যামিলিরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার এই ঘরটা ভেঙে দিয়েছে। তো এই ঘরটা কেন ভাঙলো, ওরা কেন ঘরটা ভেঙে নিয়ে গেছে, ঘরটা কেন ভাঙতে হলো, আজকে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সব কিছুই বলবো কেন ভাঙলো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই যে সকালবেলা আয়ুষ্মিতা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওকে আগে একটু ভাত রান্না করে খাইয়ে দিয়েছি, টিফিন বানিয়ে দিয়েছি। তো ওর পাপা আজকে উঠতে দেরি হয়েছে, ও বাথরুমে চলে গেছে, তো স্কুলের গাড়ি চলে আসছে। তো ভাবলাম যা না, আমি আগে স্কুলে দিয়ে আসি ওকে। তো ওর পাপাই দিয়ে আসে, তো আজকে আমারই দিতে লাগবে, নাহলে তো মেয়ের স্কুল বাস মিস হয়ে যাবে। তো ওকে আমি দিয়ে স্কুটি দিয়ে বাসে উঠিয়ে দিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর সব কিছুই তোমাদের সঙ্গে আমি আজকে বলবো। এই যে গাড়িও চলে এলো, আয়ুষ্মিতা গাড়িতে উঠে গেছে। সকাল 7:10 গাড়ি চলে আসে, তো তার আগেই সব কিছু রেডি করে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়। ছোট বাচ্চা, ছোট না হলেও তো ছোট, ওকে আবার একটু ভাত রান্না করে দেই, খাইয়ে দেই, টিফিন বানিয়ে দেই। আবার কখন আসতে আসতে 3:30 4টা। তো এবার আমি ঘরে চলে যাব। রাত্রে বৃষ্টি হয়েছে, দেখো গাছগুলি কি সুন্দর, বৃষ্টি হলে মানে খিলা খিলা থাকে, জল পড়ে আছে পাতায়ও। অনেক কয়েকটা ফুল হয়েছে আজকে, 1 2 3 4 5 6 7 8 9টা ফুল হয়েছে, আর এই গাছটায় 2টা। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম ঘরে। তো চলো, একটা ডিউটি তো শেষ সকাল সকাল, মেয়েকে স্কুলে দেওয়া। এখন আরেকটা ডিউটি আছে, আরেকটা কি, এখন তো সারাদিনেরই ডিউটি শুরু। তো চলো দেখতে থাকো। তো ওই যে বন্ধুরা, এদিকে আমি স্নান করে ঠাকুর পূজাও দিয়ে নিলাম, আর স্কুলের বাসে উঠিয়ে দিয়ে মেয়েকে এসে একটু চা বানালাম, চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আয়ুষ্মিতার পাপা চলে গেছে জিমে। তো আমি এদিকে বাকি ঘরের কাজ করে স্নানটা সেরে আগে ঠাকুর পূজা দিয়ে নিলাম। তো এই দেখো আমার রাধারানীকে। আর আমি তো এতদিন ঘরে ছিলাম না, ঘরে নেই, আর মেয়ে ছিল ঘরে আর পাপা ছিল ঘরে। তো দেখো ঠাকুর পূজা ওরা দিয়েছে, আর ঠাকুরের অবস্থাও নেই, ঠাকুরের গাল লাল করে দিয়েছে সিঁদুর দিয়ে। তো আর কি করব, যাই হোক, ছোটো মানুষ পূজা দিয়েছে, আমি ঘরে নেই, সেটাই অনেক বড় ব্যাপার। তো এই দেখো, আর ছেলের কি কাণ্ড, রান্নাঘর থেকে আমি আটা মেখেছিলাম, গামলাটা এনে ওই ঘরে বিছনা রেখে দিয়েছে। আর এটা একটা টিফিন ছিল, তো সবগুলি এবার ধুতে হবে। তো ধুয়ে তারপরে আবার সকালের নাস্তা করব। আজকে সকালের নাস্তা এখনও করি নাই, অন্যদিন নাস্তা করিনি। আগে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করব, নাস্তা করে আর পাপাকেও দিতে হবে। আজকে টিফিন বানিয়ে দেই নাই, ও খেয়ে গেছে শুধু চা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই যে আমার ঘরটা যে ভাঙা হয়েছে, ভাঙা হওয়ার পরে আমি এই ঘরটাতেই একটু বাড়িয়ে, আগের যে ঘরটা ছিল এটা থেকে আর একটু বাড়িয়ে আমি খুঁটা নিয়েছি। তো ওই তো কত তারিখ, বৈশাখের 18 তারিখ, অক্ষয় তিথির একদিন পর আমি খুঁটা নিয়েছি ঘরের। আর এই দেখো বাথরুমটা ওরা ভাঙছে এখন। আর এদিকে সিমেন্ট আর বালিগুলি তো রাখা হয়েছিল, আগে ভিডিওতে বলেছিলাম। তো এই কী হয়েছে, এখন আমার এইগুলি আবার সরাতে হবে। আমার জানি না আমার কপালটা কেন এমন, মানে কোনো কাজে আমি করছি, যে আমি কোনো কাজ করে মানে একটা আছে না, শেষ পাচ্ছি না কাজ করে। এখন এই এত টাকা লেবার খরচ দিয়ে আমি বালি আর পাথরগুলি এখানটা রেখেছি, এখন এখান থেকে আবার সরাতে হবে। আর এটার কারণ হলো সরাতে হবে, বলছি তোমাদেরকে। আর এই দেখো
বাথরুমের ছাদটায় ওরা ভাঙতে আজকে 4-5 দিন হয়ে গেছে। বাথরুমের ছাদ যে ছিল পুরনো ঘরের, সেই ছাদটায় ভাঙতে পারছে না ওরা। অনেক পুক্ত ছিল ঘরটা, কিন্তু কিছু করার নেই, আমার ঘরটা ভাঙতে হলো। ভাঙার কারণ হলো ওই যে বলছিলাম যে রাস্তা যখন মিউনিসিপ্যালিটি থেকে উঁচু করে দিয়েছে, তো আমার বাড়িটা অনেকটাই নিচু হয়ে গেছিলো। তো সব সময় জল ঘরে উঠানে থাকতো, তারপর বেশি বৃষ্টি হলে ঘরের ভিতরেও জল ঢুকে যেত। তো এটা হইলো আমার বাড়ির পূর্ব দিক সাইডটা। আর এই দেখো দিদি একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। আর এটা আমার বাড়ির পূর্ব দিকটা। আর এই দেখো আমার বাড়িতে একটা নারকেল গাছও আছে, 2টা ছিল, একটা কাটতে হলো, কেটে দিয়েছি। আর এটা হলো আমড়া গাছ। আর এই যে ওই আরেকদিন দেখিয়েছিলাম আমি, ইটাগুলি এখানে রেখেছি। এখানটা রেখেছি কেন না, টিনের চালের নিচে আছে। তারপরে আমি একটু টিন দিয়ে ঢেকেও রেখেছি, বৃষ্টি পড়লে টিনগুলি যাতে নষ্ট না হয়। নষ্ট মানে এই যে শেওলা পড়ে যাবে, তখন কাজ করতে পারবে না মিস্ত্রি। আর এই দেখো ফুল গাছটায় ফুলের কলি এসে গেছে। তো ঘরটা এই জন্যই ভাঙতে হলো, আর কিছু করার নেই। নাহলে অনেক পুক্ত ছিল আমার ঘরটা, না ভাঙলেও চলতো। কিন্তু ওই যে অনেকটাই নিচু হয়ে গেছে বাড়িটা, সেই জন্য উঠোনে মাটি দিয়েছি। এখন উঠোনে মাটি দিয়েছি যেহেতু ঘরের যত বাড়ির যত জল এখন ঘরে ঢুকে যায়, একটু বৃষ্টি হতে না হতে ঘরের ভিতরে জল ঢুকে যায়। তো এরকম করে তো আর থাকা যায় না, সেই জন্য। আর ঘরটা এখন যে আমি উঁচু করব সেই রকম না, এটা অনেক আগের দিনের পুরনো ঘর। ভালো ছিল, যে ভালো থাকলেও অনেক পুরনো ঘর ছিল তো। আর এই দেখো এদিকে টমেটো গাছে কি সুন্দর একটা টমেটো হয়ে আছে। আর এগুলি বলো, এগুলি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে কি দারুণ লাগে। আর এই উঠোনে দেখো কত উল্টাপাল্টা করে জিনিস রাখা হয়েছে। আর এই যে বাথরুমের কাজ এখনও হয় নাই, আমিও চলে এসেছি গুয়াহাটিতে। আর এদিকে মিস্ত্রিও আসা বন্ধ হয়ে গেছে, কি করব। মিস্ত্রির সঙ্গে সবসময় লেগে না থাকলে ওরা কাজ করতে চায় না। বিদেশে থেকে ঘরের কাজ করানো খুবই মুশকিল হয়, কি করব বলো। আর এদিক থেকে আমাদের বাড়ি থেকে বের হওয়ার স্টেশন আছে পাশে, তো বেরোলে আরেকদিন তোমাদেরকে দেখাবো আমি যেদিন। তো বন্ধুরা, আমার ঘরটা কেন ভাঙলাম কি সব কিছু তো তোমাদের সঙ্গে বললাম। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাপা বলো, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বলো বলো আমরা ছোট, হ্যাঁ বলো আমাদের ছোট্ট একটা চ্যানেল, তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো সবাইকে বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বলো টাটা, বলো এটা আবার কি টাটা বলো।